দিতে সবাইকে জানাই ঈদ মোবারক। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। কেমন মনে করেন লাগতেছে আপনাদের ফিলিংস অবশ্যই জানিয়ে যাবেন। দেখেন নাই কি বলতেছে উপদেষ্টা আসিফ ভুঁইয়া থেকে শুরু করে মাহফুজের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। একে একে সবাই উঠে দাঁড়িয়েছে এদের এগেনস্টে। আজকের ঢাকার এই গরম খবর, উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি। আর গতকালকে আপনার এনসিপির যেই নেতাকর্মীরা রয়েছে, ইভেন সবচেয়ে মূল কথা হচ্ছে আপনার রাজাকার আল বদল আল শামস, আপনার জামাত শিবির, এরা আওয়ামী লীগের কৃষি জমি 101 একর জমিকে আপনার দখল করার জন্য সেখানে গিয়েছিল। আর সেখানেও তারা প্রচুর পরিমাণে ঠিক এভাবেই ধাওয়া খেয়ে চলে আসে। শুধু ধাওয়া নয়, লাঠি সোটা নিয়ে গ্রামবাসীদের কাছে ইচ্ছা মতো মনে করেন গণপিটনি খায়। বর্তমান বাংলাদেশের জনগণ রুঠে দাঁড়িয়েছে, কারণ তারা হচ্ছে 71কে সরিয়ে দিতে চায়। বাংলাদেশকে তারা নানান জায়গায় আগুন জ্বালিয়ে একদম ম্যাসাকার করে দিচ্ছে। এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া এবং তার বাবা কুমিল্লাতে মুরাদনগরে এরা যে কত বড় ফ্যাসিস্ট আর কত বড় দুর্নীতিবাজ সেটা মনে করেন আমরা সবাই জানি। 5ই আগস্টের পরে এই আপনার স্কুল টিচার শিখা রানী দাস, ওনার উপরে মানে ওনার ইজ্জতের উপরে যে কি নির্মমতা যে চালাইছে সেটা আমরা সকলেই কিন্তু অবগত রয়েছে। এই হত্যাকাণ্ডের শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার। তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিবু চেয়ারম্যান ও তার দোসররা। যেভাবে হত্যার পরিকল্পনা করা হয়, প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেরে ফেল, আমাদেরকে আর নিঃস্ব করবেন না, আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের একটু বাঁচতে দিন। সর্বশেষ আমার চোখের সামনে আমার মা ভাই বোনকে মেরেছে, আমি তার কিছু দৃশ্য আপনাদের সামনে বলি, আপনারা শুনেন। গো তোমরা এমন করো না, আমি ক্ষুধার্ত, আমি ডায়াবেটিসের রোগী, তোমরা এমন করো না, আমার খিদা লাগছে, আমার বদরছে, আমার সময় যেতেছি না গো, ঘুরে যেতেছে গা, আমার তল পেটটা যেতেছে গা, আমি ক্ষুধার্ত, আমার জল তো আমার বলেন জলটা আমি যে সেপ দিছে, আমার বাথরুমিতে সেপ দিছে, প্রস্তাবের কথা লিখেছি, এই কথা লিখেছি, এই হাবিবুল বাসার একটা 5 লিখছে, 5টা লইয়া আমারে, আমি যতদিন বাচ্চাতে এটাকে আমি বলতাম না, আমি বল বাসার একটা লইয়া আমার শাড়িটা গেছে টান দিত, শাড়িটা টান দেয় তখন কিন্তু আমি আবার ফ্লোরের মধ্যে শাড়িটা টান দেয়, শাড়িটা অলকে দেয়, আমি 5টা বাচ্চারা কি দোষ করছিল? আমার মেয়েটাকে একটা বাড়ি দিছে, পুরো এখান থেকে হাত খুইয়া এখানে চলে আসছে। আমার জামাই, আমার শাশুড়ি, আমার ননদকে যে আমার চোখের সামনে মারছে, আমার জামাইরে যে কুবাইছে, মানে এই মানে দুই চোখে দেখছি, এগুলো আমি বুঝতে পারতেছি না। আমি কিভাবে ভুলবো? ফোনটা আমাদেরকে হুমকি দে, তোরা যেখানেই থাকবো না কেন, তোদেরকে 5 কোটি লাগুক 10 কোটি লাগুক, তোরা 3 জনকে আর রাখবো। বিচার চাই, বিচার চাই, আর কিছু চাই না আমি আপনাদের কাছে।
আর বর্তমান বাংলাদেশে ঢাকার ভিতরে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থেকে শুরু করে সকলেই আসিফ ভুঁইয়ার পিঠের চামড়া মনে করেন তুলে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে একের পর এক এই ধরনের আলটিমেটাম। যদি মনে করেন তিনি তার পদ থেকে সরে না আসে, তিনি যদি আপনার এই বাংলাদেশের দুর্নীতি এবং সিন্ডিকেট যত চলমান বা চালাচ্ছে এগুলো যদি বন্ধ না করে, তাহলে পিঠের চামড়া তুলে নেবে। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে যেই আপনার তারা যে সরকারে মনে করেন বসছে এবং তারাই যে মনে করেন খুন খারাপি কইরা বর্তমান এক একটা আঙ্গুর ফুইলা কলা গাছ হইছে, এটার এগেনস্টেই বর্তমান ঢাকার রাজপথে রুঠে দাঁড়িয়েছে। এদের এগেনস্টে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা এভাবেই এদের এগেনস্টে দাঁড়াতে হবে। এরা টিকতে পারবে না, এদের পতন অলমোস্ট ডান। যেখানে এদের মনে করেন সতীর্থরা যারা নাকি শেখ হাসিনার এগেনস্টে আপনার আন্দোলন করেছিল, আজকে তারাই এদের বিপরীতে দাঁড়িয়েছে। এদের পিঠের চামড়া তুলে নেওয়ার হুঁশিয়ারি, এদেরকে রাজপথে আসার আলটিমেটাম পর্যন্ত দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো রেসপন্স তারা করছে না। মানে রীতিমতো তারা ভয়ে একদম মনে করেন কি বলে মটকা আছে না, মটকা ওই যে কুড়া টুরা রাখে আর কি, গুরু বাছুরকে খাওয়ায়, ওই মটকার ভিতরে তারা ঢুইকা মনে করেন বৈশা রয়েছে। কারণ তাদেরই যারা সতীর্থ, যাদের বাহুবা পেয়ে তারা আজকে সরকার হইছে, আঙ্গুর ফুলে কলা গাছ হইছে, আজকে তারাই তাদের পিঠের চামড়া তুলে নেওয়ার রাজপথে হুঁশিয়ারি দিচ্ছে। একের পর এক এই ধরনের সরকার পতনের আন্দোলন বাংলাদেশের সাধারণ জনগণই মনে করেন গড়ে তুলতেছে। আওয়ামী লীগকে লাগবে না, আওয়ামী লীগকে কোনো প্রয়োজনই নেই। সাধারণ শিক্ষার্থী যারা নাকি কুঠার নামে আপনার আন্দোলন করেছিল, অথচ তারা নিজেরাও মানে জানে না যে পাক বাহিনীদের বিশাল বড় একটা ধোঁকার মুখে মুখে সাধারণ জনগণ থেকে শুরু করে গোটা বাংলাদেশটা পড়ে গিয়েছে। আজকে তারাই পুনরায় বাংলাদেশকে উদ্ধার করার জন্য রাজপথে নেমে আসছে। আমি বলতে চাই, সর্বশেষ একটি কথাই বলবো, বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই আপনারা এদের পাশে দাঁড়ান। এই রাজাকার আল বদর আল শামসদের রুঠে দেওয়ার জন্য সবাই একত্র হয়ে রাজপথে নেমে আসুন। ইনশাল্লাহ বিজয় অচিরেই জয়, বাংলা জয় বঙ্গবন্ধুরই হবে। রাজাকার পাক বাহিনীদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না, অচিরেই এরা বিলীন হয়ে যাবে। দর্শক বন্ধুরা ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।